নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি আমি প্রথম ভিডিও বানাচ্ছি, কারণ পশ্চিমবাংলার যে অবস্থাটা হয়েছে, ঠিক আছে, ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে ভিডিও না বানিয়ে পারলাম না। মনের যে আক্রোশটা সেটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্গালোর থাকি, সেজন্য ভিডিওর মাধ্যমেই কিছু বলতে চাই। কারণ বাড়িতে থাকলে হয়তো না আমি আন্দোলনে নামতাম, কিছু না কিছু একটা করতাম, ঠিক আছে। তো আমি ব্যাঙ্গালোর থাকি, তো আমি ভিডিওর মাধ্যমে কিছু বলতে চাই। প্রথম বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। দেখুন, আমিও পশ্চিমবাংলার এক নাগরিক, ঠিক আছে। সেই হিসাবে আমি কিছু বলতে চাই আপনাকে, যে আপনার হাতে সমস্ত আইন আছে, আইন আপনার হাতে, আপনি গৃহমন্ত্রী, আপনি হেলথ মিনিস্টার, তবুও কেন আমাদের পশ্চিমবাংলায় এরকম হচ্ছে? প্লিজ এটা বন্ধ করুন, আর যারা দোষী তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেন। তাদেরকে জেলে ভরলে হবে না, তাদেরকে রাস্তার উপরে হাত পা কেটে ঝুলিয়ে রাখতে হবে 3 দিন, যেমনটা হয় সৌদি আরবে, মুসলিম কান্ট্রিতে যেমনটা হয় সেরকম করতে হবে। তাহলে যারা রেপিস্ট, তারা রেপ করার আগে ভাববে 3 বার, 10 বার ভাববে যে না, এটা করা যাবে না, ঠিক আছে। আর হ্যাঁ, অনেকে ভাববে হয়তো আমি ভিউ চক্করে, ওই বালছাল ভিউর জন্য আমি ভিডিও বানাই না, ঠিক আছে। তো ওইসব ভাববেন না। তো যাই হোক, মনের মধ্যে এতটা রাগ হচ্ছে না ওই সব লোকের জন্য, কি বলবো। তো আর হ্যাঁ, যারা ওই লক্ষ্মী ভাণ্ডার, তারপরে ফ্রিতে খাওয়ার লোক, তাদেরকে বলছি, আপনারা কি পঙ্গু নাকি? পঙ্গু কাজ করে খেতে পারেন না? কাজ করুন না। আরে আমাদের কোনো ফ্রিতে চাই না ভাই। আমরা পঙ্গু না যে আমরা ফ্রিতে খাবো, ফ্রিতে এই করবো। কাজ নেই পশ্চিমবাংলায়, একটা কাজ নেই, কোনো ভালো কোম্পানি নেই, যার জন্য আমাকে ব্যাঙ্গালোরে এসে কাজ করতে হচ্ছে। তাহলে 1 বছর পরে বাড়ি যাচ্ছি 15 দিন 20 দিনের ছুটি পেয়ে। সবাই যেখানে কিনা আমাদের পশ্চিমবাংলায় 12 মাসে 12টা পূজা পার্বণ হয়, কত কিছু মিস করছি, কত কিছু মিস করছি বাড়ি থেকে। বাড়িতে মা বাবা দুজনে থাকে। এ আমার মতো কত ছেলেপেলে আছে বাইরে, যাদের মা বাবাকে দেখার লোক নেই, যাদের বাড়িতে একটা বোন আছে, সে বোনের সেই বোনটার সুরক্ষা কে নেবে? আর আমাদের প্রশাসন তো খুবই ভালো, ওর তুলনা হয় না, অতুলনীয় প্রশাসন। তো তার সম্বন্ধে কিছু বলতে চাই না। তো বলছি, প্লিজ আমাদের কাজের জন্য কিছু করুন। আর যারা অনেক লোকে বাড়িতে আছে গভর্নমেন্ট জবের জন্য, গভর্নমেন্টের কোনো ভ্যাকান্সি নেই, এখন আছে না আগে ছিল, জানি না ফিউচারে হবে কি না। তো মেন কথা হচ্ছে, ডক্টর মমতা দেবনাথের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সালা ডক্টর, আমি ডক্টরকে তার সঙ্গে না শুনেছি মেয়েও ছিল, সেটাকে মেয়ে নাকি, সেটাকে কি, সে সোরা বাচ্চাটা মেয়ে রে, ওটা মেয়ে। সালা সত্যি এমন মনে হচ্ছে না, কী বলবো আর, সালা মেয়ের উপরে রাক্ষসী একটা। সালা মেয়ে হয়েও সেও যদি এ ভগবান, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পেয়ে মেয়েটা মারা গেছে ভেবে দেখছেন। তারপরে মা বাবাটা কী অবস্থা, কতটা কষ্টে আছে, বুকটা ফেটে যাচ্ছে। আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো যখনই ভাবছি, সত্যি বলছি। যেদিন থেকে ঘটনাটা শুনেছি না, ঠিকমতো রাতে ঘুমোতে পারছি না। হয়তো অনেকে ভাবছে আমি ভিডিও বানানোর চক্করে, ভিউর চক্করে না, আমি এসব ভিউর চক্করে ভিডিও বানাই না, ঠিক আছে। যদি ভিউর চক্করে ভিডিও বানাতাম না, তাহলে প্রথমেই বানাতাম, ঠিক আছে। তো এইসব ভুল ধারণা করবেন না আপনারা। যারা যারা বাইরে আছেন সবাই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন। আর যারা পশ্চিমবাংলায় আছে তারা আন্দোলনে নেমে আছেন, আন্দোলন করুন। যতক্ষণ না আমরা বিচার পাই, ততক্ষণ আন্দোলন থামবে না, ঠিক আছে। আর সামনে ইলেকশন আসছে, তখন আপনার হাতে আপনারই ফিউচার, ঠিক আছে। তো আপনারা ভাবুন কী করবেন। এই লক্ষ্মী ভাণ্ডার, ফ্রিতে খাওয়ার, এইসবের জন্য আপনারা ভোট দেবেন না, ঠিক আছে। ভালো একটা সরকার চাই আমাদের, চাই ইউপির মতো, যোগীজির মতো একটা সরকার, যে কিনা সালা রেপ করবে তার ঘর বাড়ি ভেঙে, তার হাত পা ভেঙে তাকে এনকাউন্টার করা হবে, ঠিক আছে। রেপ কেন, যদি কোনো মেয়েকে কোনো কিছু ইয়ে করে, ঠিক আছে, টিটকিটি কাটে পিছনে, তাকেও ধরে শাস্তি দেওয়া উচিত। আর কি বলবো, যা করছে। তাহলে আমি ভাবতাম যে মেয়েদের মনে হয়, মেয়েদের বেশি, আমি আর সবাই ভাবতো মেয়েদের স্বাধীনতা অনেক বেশি, বাট এখন দেখছি মেয়েদের স্বাধীনতা বলে কিচ্ছু নেই। সত্যি বলছে, আজকে নিজেকে, নিজের প্রতি পুরুষ জাতি লজ্জা বোধ হচ্ছে আমাকে, সত্যি একটা মেয়ের দিকে মেয়ের দিকে তাকাতেই লজ্জা করছে। আমার কী বলবো আর,
আজ যে পুরুষ জাতির কলঙ্ক হয়ে গেল। পুরুষ কেন, হ্যাঁ, একটা মেয়ের প্রতি বিশ্বাস থাকলো না, কি বলবো আর। তো দেখুন, এইরকম হলে আর চলবে না দেশ। এই পশ্চিমবাংলা আর এরা যদি মানে এরা যদি শাস্তি না পায়, এর ইফেক্টটা পুরো ভারতে পড়বে, ঠিক আছে। সবাই ভাববে যে না, রেপ করলে কোনো শাস্তি নেই, সবাই আরও বেশি বেড়ে যাবে। তখন কী হবে দেখেছেন, একটা মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাবে। সবাই এতটা রাগ হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি থাকা না, ওই সব যারা রেপিস্ট কেটে কুত্তাকে খাওয়াতে হবে আবার বাচ্চাদের। হারামি বাচ্চা, শালা কি মানসিকতা এদের। শালা একটা মেয়ে, ও মাই গড, একটা মেয়েকে এত লোক মেরেছি, ছি ছি। কোনো গরিব মা বাবা চাইবে না আজ থেকে কি আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হোক, ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হোক। মানে এখন না কোম্পানিতেও এরকম আছে, মানে কোম্পানির যে ম্যানেজার বড় বড় পোস্টে, খেলা শুয়োরের বাচ্চাগুলো কী করে, ভালো একটা মেয়ে দেখলে তাকে মানে, সে আপনারা বুঝতে পারছেন, অনেকেই জানেন এরকম চলছে। আর মানে প্রতিটা জায়গায় চলছে, স্কুলে পর্যন্ত চলে, ঠিক আছে। আমি স্কুলের কথাটা বলছি না, আমি দেখেছি অনেক, আমি যখন স্কুলে পড়তাম, হার জায়গা মানে সব জায়গায় এরকম চলছে। এইগুলো বন্ধ হওয়া উচিত। তো বন্ধুরা ঠিক আছে, আর ভিডিওটা বানাবো না, ব্যাস, বেশি কিছু বলবো না। ভালো থাকবেন সবাই, সবাই আপনার মা বোনদের সুরক্ষার জন্য সুরক্ষা করবেন, যতটা সম্ভব কেয়ার করবেন। বাই।